ইউরেটার এবং ইউরেথ্রা, তার মাথায়ও কিন্তু সরু হয়ে যেতে পারে। ওটা সরু হলে ইউরিনটা পাস হয় না, পানিটা জমে থাকে, তার পাথর হচ্ছে। অসুখের চিকিৎসাটা আমরা তিনভাবে করি। প্রথমত, পেশেন্ট যখন একটা সিমটম নিয়ে আসে, তার মানে কিছু উপসর্গ আপনাকে বলবে, যেমন সেটা জ্বর হতে পারে, ব্যথা হতে পারে, বমি হতে পারে, রক্ত যাচ্ছে। যেমন ওনার পাথর হচ্ছে, ওনার কোমরে ব্যথা, তীব্র ব্যথা। তাহলে যখন সিমটম নিয়ে আসে, আমরা তখন যেটা করি, পেশেন্টকে আগে ধরে তাকে আমরা আগে ওই সামান্য ওষুধ দিয়ে তার সেই সিমটমটা কমাই, তাকে একটু আরাম দেই। এটা কিন্তু আমাদের দেশে পাশের বাসার ভাবি, গ্রামের পল্লী চিকিৎসক, আপনার ওষুধের দোকানদার, বিভিন্ন জনের কাছ থেকে ওষুধ নিয়ে আমরা এই চিকিৎসাটা করে ফেলি। এটার জন্য নিজেরাই করে ফেলে, এটা ওটিসি ড্রাগ দিয়ে করে। এটার জন্য ডাক্তারের কাছে যেতে হবে এমন না, ওরা নিজেরাই খেয়ে ফেলেন। তারপর যখন ঘুরে ওষুধ সমস্যাটা আবার হয় 2বার 3বার, তখন তারা মনে হয় না, এটা আর ফার্মেসি দিয়ে হবে না, এখন যাওয়া দরকার। তখন আপনি যাবেন, কোথায় যাবেন? আপনি এমবিবিএস একজন চিকিৎসক, বাংলাদেশে তো অনেক চিকিৎসা আছে, এলোপ্যাথি ডাক্তারের কাছে আমরা সাধারণত অ্যাকিউট কিছুর জন্য যাই। সেখানে আবার ব্যাপার আছে, ফার্স্ট টায়ার, সেকেন্ড টায়ার, থার্ড টায়ার। আপনাকে একজন এমবিবিএস ডাক্তার, তার থেকে আরেকটু সিনিয়র এভাবে আপনি দেখাবেন। এখানে 3 রকম ডাক্তারের কাছে আপনার যেতে পারেন। গেলে আপনাকে যেটা করবে, ও আচ্ছা ব্যথা হয়েছে, আচ্ছা আপনাকে একটু দেখি তো আপনার ব্যথাটা কেন হলো, একটু আলট্রাসাউন্ড করে দেখি, ইউরিনের টেস্ট দেখি, কোমরের একটা এক্সরে করে দেখি, ব্লাড টেস্ট করে দেখি ডায়াবেটিস আছে কিনা, বা পাথর কেন হচ্ছে, বা পাথর তখন দেখা গেল আলট্রাসাউন্ডের পাথর দেখা যাচ্ছে, কিডনিতে একটা স্টোন দেখা যাচ্ছে, এবং ওনার উনি বলেছেন 2 কিডনিতে স্টোন। 2 কিডনিতে স্টোন মানে তখন আমি বললাম যে ঠিক আছে, এই অপারেশনটা তো আমি করতে পারি না, আমি আপনাকে রেফার করলাম, আরেকজন সিনিয়রের কাছে পাঠালো, সে তার পাথরের অপারেশনটা করে দিল। গেল 2টা, প্রথমটা হচ্ছে আমি ঘরে করলাম, পরেরটা হসপিটালে করলাম। তারপর একজন ডাক্তার তাকে হসপিটালে যে পাথরটা অপারেশন করে ফেলে দিল, হয় কেটে করলো, অথবা ছিদ্র করে বের করলো, বা রোবটের বা লেজারের মাধ্যমে করে দিল, রাইট, রোগী বাড়ি চলে গেল। এখন দেখেন ওনার পাথর কেন হয়েছে, 2 কিডনিতে কেন হচ্ছে, উনি কিন্তু জানে না। তাহলে আমরা রুট কজটা কিন্তু তাকে বের করে দিলাম না। থার্ডটা আমরা ট্রিটমেন্ট করি, রোগীটাকে 1 মাস মধ্যে বা তাকে রিকভারিতে আমরা আবার তাকে ধরি, তাকে আমরা বোঝাই যে আপনার এই কারণে পাথর হয়েছে, আপনার কারণটা আমাকে বের করতে হবে। কারণ যদি বের না করে দিই, পেশেন্টের 1-2 বছরের মধ্যে আবার পাথর হবে। এই ভদ্রমহিলা যিনি আমাদের ফোন করেছেন, আমার ধারণা ওনার ইউরিনটা ঠিক মতো ক্লিয়ার হয় না, উনি প্রস্রাব করতে গেলে প্রস্রাবটা স্লো হয়, প্রস্রাবটা থেকে যায়, এবং ওনার ডায়াবেটিস আছে। দীর্ঘমেয়াদী যাদের ডায়াবেটিস থাকে, সাথে প্রেশারও আছে, জি প্রেশারও আছে। ডায়াবেটিস থাকলে যেটা হয়, ইনফ্লামেশন, যে কোনো সুগার আপ ডাউনের সাথে ইনফ্লামেশন, আর সে যদি পোস্ট মেনোপজাল হয়, 50-এর বেশি বয়স, তার তো ইনফেকশন হতেই পারে। তখন হয় কি, বারবার ইনফেকশন মানে ওখানে পাস ফর্মেশন হয়। একটা আমাদের শরীরে যখন একটা জিনিস 5-7 দিনের বেশি কোনো ইনফেকশন থাকে, এটা যখন রিপেয়ার হয়, তখন ওই জায়গাটা চেপে যায়, ছোট হয়ে যায়। তখন দেখা গেল তার মূত্র নালীও চেপে যেতে পারে, আবার ইউরেটার মানে কিডনি থেকে যে মূত্র নালীগুলো নামতেছে, ইউরেটার এবং ইউরেথ্রা, তার মাথায়ও কিন্তু সরু হয়ে যেতে পারে। ওটা সরু হলে ইউরিনটা পাস হয় না, পানিটা জমে থাকে, তার পাথর হচ্ছে। এখন আমরা যদি তার ওই রাস্তাটা ক্লিয়ার করার ব্যবস্থা না করি, নিচে তার ইউরিনটা সে রেগুলার 5-6 বার ভয়েড করতে পারছি কিনা, যদি রেগুলার ওই ময়লা ইউরিনটা বের করতে না পারি, তার পাথর তো আবার হবে।